আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। রিয়াদ চলে এলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। এটা ইপিএন সিরিজের পঞ্চম পর্ব। আজকে আমরা জানবো হোয়াট ইজ নিশ। তো চলুন শুরু করি এখান থেকে। একটা কথা বলে দিই, আমাদের নিশ সিলেকশনের নিশ নিয়ে আমাদের দুইটা টিউটোরিয়াল থাকবে। প্রথম টিউটোরিয়ালটা আজকের হোয়াট ইজ নিশ এই বিষয়ে, আর দ্বিতীয় নিশটা থাকবে যে আমরা কোন নিশ নিয়ে কাজ করব এবং কোন নিশ নিয়ে আমাদের বিগিনারদের জন্য কাজ করা সুবিধাজনক এবং কোন ধরনের নিশ নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হলে আমাদের জন্য ভালো হবে। তো এখন জেনে নিই হোয়াট ইজ নিশ। নিশ জিনিসটা হলো মূলত এমন একটা ক্যাটাগরি, এমন একটা ডিপার্টমেন্ট যেখানে একটা ক্যাটাগরির মধ্যে অনেকগুলা প্রোডাক্ট থাকে, অনেকগুলো ছোট ছোট ক্যাটাগরি থাকে। মূলত হচ্ছে মেইন ক্যাটাগরি জিনিসটা হলো নিশ। আমি জিনিসটা এখানেই বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আলি এক্সপ্রেসের মধ্যে আপনার ক্যাটাগরি আছে। এই যে দেখুন, উমেন্স ক্লথিং, এটা হচ্ছে একটা নিশ। মেন্স ক্লথিং, এটাও একটা নিশ। সেলফোন অ্যাক্সেসরিজ, এগুলো একটা নিশ। দেখুন এখানে অনেকগুলো নিশ আছে। আবার আপনার অ্যামাজনের ক্ষেত্রে এই যে এটা ডিপার্টমেন্ট সেকশনে দেওয়া, এখানে এগুলো হচ্ছে নিশ, একটা প্রত্যেকেই আলাদা আলাদা নিশ। এখন এখানে আপনি দেখুন প্রত্যেকটা নিশের মধ্যে আবার অনেকগুলা নিশ আছে ছোট ছোট, ঠিক আছে। এগুলো হচ্ছে মূলত সাবনিশ। আবার সাবনিশের ভিতরে আপনার মাইনর নিশও থাকবে, অনেকগুলা মাইনর নিশও দেখতে পাবেন আপনার সাবনিশের। আমি এখানে গেলাম ইলেকট্রনিক্স, এটার এই নিশের মধ্যে আমি সাবনিশে গেলাম হোম অডিও থিয়েটার, ধরুন কম্পিউটার ট্যাবলেটস, এই ধরনের। এখানে আপনি এই সাবনিশের মধ্যে গেলে আপনি দেখবেন আরও অনেকগুলো প্রোডাক্ট থাকবে। যেমন দেখুন ল্যাপটপ, ট্যাবলেটস, ডেস্কটপ, মনিটরস, এগুলো হচ্ছে মাইনর নিশ, ঠিক আছে। তো আমাদেরকে মূলত নিশ জিনিসটা জানতে হবে এই জন্য যে আমরা যেহেতু ইউটিউবে মার্কেটিং করব, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু একটা নিশ ভিত্তিক হওয়া উচিত। আমাদের একটা নিশ ভিত্তিক হবে, কারণ নিশ ভিত্তিক হলে আপনার সুবিধা হচ্ছে যে বায়ার যারা থাকবে তারা সবসময় চাইবে যে আপনি একই ক্যাটাগরির আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো দেওয়া থাকবে, যাতে করে তারা বিভিন্ন প্রোডাক্টের রিভিউগুলো পায়। আপনি যদি একাধারে অনেকগুলো বিভিন্ন ধরনের নিশ নিয়ে কাজ করতে যান, ধরুন ফিমেল ড্রেস, ঠিক আছে, মেল ড্রেস, ঠিক আছে, আপনি ড্রেস নিয়ে কাজ করলেন এবং ওই চ্যানেলে যদি অন্য একটি নিশ, ধরুন সেলফোন অ্যাক্সেসরিজ, এগুলো নিয়ে যদি মার্কেটিং করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে যারা উমেন্স ক্লথিংয়ের বায়ার থাকবে তারা কিন্তু সেলফোনের ক্ষেত্রে হয়তো আগ্রহী কম হতে পারে। আবার যদি আপনি উইমেন্স ক্লথিংয়ের মধ্যে যদি মেন্স ক্লথিংয়ের ভিডিও ছাড়েন বা মেন্স ক্লথিং নিয়ে মার্কেটিং করেন, সেক্ষেত্রে উইমেন্স বায়ার যারা থাকবে তারা হয়তো ইন্টারেস্ট হবে না, তাদের আগ্রহ জিনিসটা কমে যাবে। এই জন্য আমরা চাইবো যে প্রথম অবস্থায় একটা চ্যানেল একটা নিশের হবে। এই জন্য নিশ জিনিসটা আমাদের খুব জানা জরুরি। আর নিশ জিনিসের মধ্যে আরেকটা জিনিস জানা জরুরি, কোন ধরনের নিশ নিয়ে আমরা প্রথমে কাজ করব, কোন ধরনের নিশ নিয়ে কাজ করলে আমরা খুব তাড়াতাড়ি সাকসেস হতে পারবো এবং আমাদের সেল আসবে খুব দ্রুত। আমরা সবসময় এই জিনিসটা চাইবো যে আমাদের সেল জিনিসটা তাড়াতাড়ি আসুক এবং পাশাপাশি আমাদের চ্যানেলটাও র্যাঙ্ক করুক। তো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্ত, যে আমরা নিশ সম্পর্কে জানলাম। পরবর্তী টিউটোরিয়ালে জানবো কোন ধরনের নিশগুলো আমরা সিলেক্ট করব, বিগিনারদের জন্য কোন ধরনের নিশ নিয়ে কাজ করলে সুবিধাজনক হবে এবং লাভজনক হবে। ওকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই।